হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই রয়েছি। জল্পেশ মেলার হচ্ছে ৫ নম্বর দিনের ভিডিও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আশা করি জল্পেশ মেলার আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ ফোন মেমোরি পুরো লোড হয়ে গেছে। আজকে আমাকে সমস্ত কিছু ডিলিট করতে হবে, তো তার কারণে আমি আজকে এডিট করে আজকেই যথাযথ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমি কম্পি তোমাদের সঙ্গে চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতে। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটাকে স্কিপ না করে দেখবে। প্রথমত মেয়েকে হাজারো খেলনা বের করে দিয়েছি। এইটুকু মেয়ের আমার এত খেলনা একদম বস্তার মধ্যে ঢুকায় রাখি, দেখলে তোমাদেরই মাথা খারাপ হবে। তারপরে বক্সের সাউন্ড বাজছিল আর আমি করছিলাম কাজ, মানে গান শুনছিলাম আর কাজ করছিলাম। এই যে তোমরা আবর্জনা নোংরা পোংরা দেখতে পারো, এগুলো কিছুদিন পরে সাফ হয়ে যাবে, চিন্তা করো না কেউ, কারণ দেখতে খারাপ লাগে সেটা আমিও জানি। এদিকে আমার সূর্যমুখী ফুল, এদিকে এত এত লাউ ধরেছে। এখানে ধনিয়ার গাছ রয়েছে, ধনিয়া পাতা বলতে চাচ্ছি। ফুল গাছগুলো মরে যাচ্ছে, সেগুলোকে একদম কেটে কুটে শেষ করে দেবো। আর এই ড্রাগন গাছটা দেখো একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি কেটে কেটে। আর লাউগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো তো মানে নষ্ট হয়ে যাচ্ছেই, আর যেগুলো নষ্ট হয়নি বড় হয়ে গেছে সেগুলো আজকেই বিলীন করবো, অনেকে কে খাই দিয়ে দেবো। এদিকে একটা ফুলের গাছ কিনেছি, অবশ্যই এই ফুলের নাম কেউ জানলে পরে কমেন্ট করবে। এই ফুলটা আমার ভীষণ প্রিয় একটা ফুল, তাই দুটো গাছ নিয়ে এসেছি। 150-300 টাকা করে নিয়েছে জল্পেশ মেলায়। আমার মেয়েকে দেখো, দুষ্টুমির আর শেষ নেই, একটার পর একটা দুষ্টুমি করে। আর এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করে, কতবার যে পড়ে আর কতবার যে ব্যথা পায় সেটা আর তোমরা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। এই একটা ফুল গাছ বর কি করেছে, আমার পুরো মানে সাদা গোলাপের গাছ থেকে অনেক ডাল আমাকে না বলে কেটে ফেলে দিয়েছে। আর আর কিছু বাচ্চা সেন্টারে এসেছিল, ব্যাস তারা সমস্ত গোলাপ ডালগুলো নিয়ে গেছে। আমি অন্য জায়গায় লাগানোর আর কোনো চান্স পাইনি। তখন কেমন লাগে বলো? এখানে আমি বক্সের তালে তালে আমিও গান বলার চেষ্টা করছি, কিন্তু পারি না। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, মিউজিক অফ করে দিয়েছি, নাইলে তো আমার একবারে কপিরাইট আমাকে মেরে মুড়ে মানে কি ডান্ডা বানিয়ে দেবে। এর আগে আমি প্রচুর কপিরাইট খেয়েছিলাম। তো যাই হোক, এরকমভাবে একটা চ্যানেল আমার হারিয়েছে, আর চাই না কোনো চ্যানেল কষ্ট করে তুলে তারপর আর হারাতে। তো চলো, তারপরে আমি এখানে তো রিলস বানাচ্ছিলাম মনের সুখে, আর আমার মেয়ের কাহিনী দেখো। আমার পিছনে একটু আগেই, তোমরা ব্লগটাকে একটু আগেই দেখলে বুঝতে পারবে আমার মেয়ে আমার পিছনেই খেলছিল। কবে যে এসে যে কখন এরকম পরে শুকটি মাছের এখানে এই কুটুরিটার মধ্যে রাখি, মানে বাক্সটা, সেখানে এসে ঢুকেছে। এই টুকুটা ইয়ের মধ্যে ঢুকে আমাকে ডাকছিল, সেটা দেখে তো আমার মাথায় হাত। তারপরে ওকে খেতে দিলাম, খেতে দিয়ে দেখো রান্নাঘরে এবার কাহিনী। ভেবেছিলাম ব্লগ দেবো না, কিন্তু এই কাণ্ড কারখানার মধ্যে ভাবলাম একটা ব্লগ দেই। খুব সর্দি জ্বর চলছে আমাদের দুজনেরই, মানে আমার আর আমার বরের। আর এই যে মেয়েকে নিয়ে করছি এখন রান্না। জানলাটা খোলা আছে তাই একটু দেখতে খারাপ লাগবে। কি হয়েছে বলো? চুল টুল খুলে শেষ করে দিল। কি হয়েছে বলো? বলো হাই। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। এত শয়তানি কেউ করে? বেবি বেবি আলু কোথায়? আলু নিয়ে আসো তো একটা, যাও। হাই, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, তার ফাঁকে রান্না করছিলাম। ভীষণ সর্দি জ্বর ধরেছে আমার বর আর আমাকে। আজকে রবিবারে ব্লগ কবে দেখতে পাবে জানি না। আমার মেয়েকে বললাম আলু আনতে, দেখো আলু চিনে। আলু আনছো? দেখি কোথায়। যাও, এটা রেখে দাও বস্তায়। রেখে না 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 না, ওখানে 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 বেবি, ওখানে 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 রেখে দাও। যেখানে পাইছো ওখানে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে, হ্যাঁ রেখে দাও রেখে দাও। ওটা চেয়ারে রাখা যায় না, ওটা চেয়ারে রাখার জিনিস নয় বেবি। এবার হচ্ছে ও মানে ওরা বাপ বেটি, মানে মেয়ে আর মেয়ের বাবা, ওরা বেরোলো। মানে আর একটা আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা ভাসুরের বাড়ি আছে, তো সেখানেই ওরা গেল, কিছুক্ষণ পরেই আসবে। আর আমি একদম দেখো পুরো বাড়ি ঘর সুন্দর করে একদম লেপে নিচ্ছে গোবর আর মাটি দিয়ে। যেহেতু খুব ধুলো হয়, এখন আমার বাড়িতে কোনো মাটি সেরকমভাবে এখনও দেওয়া হয়নি, এক্সট্রা মাটি। আর এক্সট্রা মাটি না দিলে কিন্তু বাড়িটা সেরকম সৌন্দর্য আসে না। একটুখানি গোবর বেশি করে দিয়ে দেখো উঠানটা লেপে নিচ্ছি। আর রোদ্রু পায় না সারাটা দিন, অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। তারপর আমি স্নান টান সেরে দেখি ওর পাপা আসছে, আর আমি এদিকে ওর বাপ বেটির জন্য বানিয়েছিলাম সুজি, আর আমার জন্য করেছি ম্যাগি। তো সেটা খেয়েই আমরা চলে এলাম একদম ডাইরেক্টলি মেলায় আসতে আসতে ওই 7টা বেজে গেছিলো। মাঝখানে রেডি টেডি হয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি।
তো রোজ রোজ মেলা আসতে সত্যি কথা আমাদেরও ভালো লাগে না। আর এই যে আমাদের 5 দিনের মেলা ঘুরে কিন্তু আমাদের টোটাল 8,000 টাকা খরচ হয়ে গেছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না। তো যাই হোক, একদম মানে যদিও আমার কেউ সেটা জিজ্ঞেস করোনি বা জানতে চাওনি, তাও বললাম যে 5 দিন মেলা ঘুরে আমাদের 8,000 টাকা খরচা হলো। তো এবার অনেকের কাছে এটা কম হতে পারে, এবার আমার কাছে কিন্তু এটাই বেশি, মানে 1 মাসের খরচা আমাদের চলে গেল এই 5 দিনের মধ্যে। তো এখানে এবার গান শুনছিলাম, এখানে আমার এক নননের শ্বশুর এরা গান করছিল, তো সেখানেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। হারিয়ে গেছে আমাদের কৃষ্টি কালচার, হারিয়ে গেছে আমাদের সেই হারিয়ে যাওয়া সুর, গান, কথা এবং ভাওয়াইয়া সঙ্গীত ও রাজবংশী সমাজের অনেক কিছু। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি বেশি কিছু জানি না। যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি, কিন্তু এখানে সমস্ত কিছু তুলে ধরা হয়, যেটা তোমরা একবার এলে এখানে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। আর এখানে এলে সত্যি ভীষণ ভালো লাগে, উঠতে ইচ্ছে করে না, এত সুন্দর সুন্দর নাচ গান হয়, আর যেটা সবার মন ছুঁয়ে যায়। তো তোমরা জল্পেশ মেলায় এসে কে কে গান শুনেছ অবশ্যই 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 কমেন্ট করে জানাবে। আর এখানে যদি ভাওয়াইয়া সঙ্গীত হচ্ছে, জানো তো আজকাল একটু কপিরাইট স্ট্রাইক এগুলো বেশি চলে, তো সে কারণেই আমি মিউজিকটাকে অফ করে দিয়ে ভয়েস দিচ্ছি। যতটুকু শুনতে পেরেছো, আর যতটুকু শুনতে পারোনি করার কিছু নেই, এটা বাধ্যতামূলক। তো চলো এবার একটা সুন্দর নৃত্য দেখো এই ভাইটার। বলেছে শুধু মেয়েরাই নাচতে পারে, মেয়েরাই পারে না বন্ধুরা। কি গান শোনালু বাপই রে এই গানটাতে। এই যে ভাইটি যে নাচটা করেছে না, যেটা যারা যারা সামনের থেকে দেখেছে তারা আমার মতো মুগ্ধ হয়ে গেছে। আর আমি তো অলরেডি ভাইয়ের বড় ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, ভীষণ সুন্দর নাচ করেছে। ভিডিওটাকে যদি একবার স্লো মোশন করে যদি দেওয়া হতো আরও ভালো লাগতো, কিন্তু ওই যে বড় হয়ে যাচ্ছে, আর গানের সঙ্গে তো নাচটা মেসিং না হলে একদমই ভালো লাগে না। তবুও আমি এরকমভাবে দিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য। এবার একটা চলো সাঁওতালি নাচ এবং গান শুনবো। মাছটাকে দেখো না, এখান থেকে মাছ নিয়ে গেছো। তারপর জানো চলে গেছিলাম একদম আবার মন্দিরের ওখানে। আমি যেহেতু কন্টিনিউ অনেক কয়েকদিন, আমি যেহেতু মনে করো এসেছি মেলায় 4-5 দিন মানে কমপ্লিট হলো। আর তার মধ্যে হচ্ছে আমি তো জল্পেশ মন্দির দিয়েই বাপের বাড়ি যাতায়াত করি। তো মন্দিরে আমাদের বেশি সময় থাকা হয়, মন্দিরে ঢোকা হয়, মন্দিরের সামনে দিয়ে যাতায়াত করা হয়। তো এত ভিড়ের মধ্যে না বাচ্চা নিয়ে আর যেতে চাইনি। তো যাই হোক, যখন এত ভিড়ের মধ্যে মেলার মধ্যে ঘুরতে পারছি, তো মন্দিরের একবার দর্শনটা করেই আসি সেই ভেবেই আমার জেঠি শাশুড়ি, তারপরে হচ্ছে আমার জেঠি শাশুড়ির মেয়ে, আবার অনেকজনেরই মানে পুরো ফ্যামিলির দেখা পেয়েছি এখানে মেলাতে এসে। ওরা আগে এসেছে, তারপরে আমাদেরকে ফোন করলো, তারপরে আমরা এলাম, আমাদের সঙ্গে কথা হলো, দেখা হলো। তো সেই সূত্রেই এখন ওরা বলছে চলো যাই একটু মন্দির টন্দির দর্শন করে আসি। তো ওদের সঙ্গেই আমাদের এখন যাওয়া হচ্ছে আবারও, নাইলে কিন্তু আমরা মেলা ঘুরে বাড়ি চলে যেতাম। তো ওদের সঙ্গে এখন মন্দিরে এসে একটু মন্দিরটা দর্শন করে নিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আজকে একটা নতুন ড্রেস পরেছি, যে ড্রেসটা আমার
বিয়ের হচ্ছে অষ্টমঙ্গলার আগে, না বিয়ের 2 দিন আগে কেনা। তো যাই হোক, এই ড্রেসটা আগে সেরকমভাবে পরতাম না, আর এখনও পরি না। তো ভাবলাম চলো আজকেই পরা হোক। আর এখানে যে মা কালী রয়েছেন, সবাই প্রণাম করে নেবেন, জ্যান্ত মা কালী। আর এখানেও মোটামুটি ভালোই ভিড় রয়েছে জানো। আর হচ্ছে আগে কয়েকদিন বেশি ভিড় ছিল, এখন তো তাও একটুখানি ভিড়টা কমেছে। প্রতি সোমবার করে যদিও এখনও মানে খুব ভিড় হয়। তো আমরা এখানে মোমবাতি ধূপকাঠি বা কোনো কিছু হয় এই মুহূর্তে জ্বালাবো না। আর পুজোর সময় এই সময়টাতে আমরা ফাঁকা সময় এসেই মানে বাবার দর্শন করে যাব, বাবাকে পুজো দিয়ে যাব। আর সেটা আমরা যাই, সেটা তো তোমরা কম বেশি আমার ব্লগে দেখোই। তো আজকে হচ্ছে মানে কি বলবো, মানে আসার কোনো রকম প্ল্যানিং যদিও ছিল না আগের থেকে। তো বরের আশকারাতেই আমাকে আসতে হলো। আর আমার মেয়ে তো মেলার কথা শুনলে একদম কান্নায় ভেঙে পড়ে। এইটুকু বাচ্চা মেলায় কি বোঝে আমি কিছুই জানি না। আর কিছুদিন ধরে আমার একটু শরীরের সমস্যা হচ্ছে। আমার যেহেতু থাইরয়েড রয়েছে আর আমার মাইগ্রেনের সমস্যা হয়, সে কারণে মেলা বাড়িতে আসলে একটু, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে মেলাতে আসলে অবশ্যই তাদের সমস্যা হবেই হবে, সেটা তো তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। তো বাবার কাছে আমার অশেষ আবদার, তো বাবা আমাকে সুস্থ করে তোলো এবং ভালো রেখো। কারণ সবাই তো পাপি তাপি, ভালো মানুষ, গুণী মানুষ, খারাপ ভালো সবাই তো তোমার কাছে এসে আবদার করে। সকলকে তো ভালো রাখার দায়িত্ব শুধু তোমারই। তো যাই হোক, বাবার মন্দিরটা দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। যে দোষ করে সেও তোমার কাছে আসে, আর যার সাথে দোষীটা হয় সেও তোমার কাছে এসে আবদার করে। মানে চোরও তোমার কাছে এসে জোরহাত করে, আবার গারস্থও তোমার কাছে এসে জোরহাত করে। এবার তুমি বুঝে নাও বাবা, আর সমাধান করে দাও অতি শীঘ্রই। তো এই যে এখানে দেখো কতটা ভিড় সেলফি আর ছবি সেবারের জন্য। এখানে আমি বসে বসে একটু মেয়েকে খাওয়ালাম। তারপর এখানে কিছু ভাই বোনু তারাও এখানে বসে, যখন আমরা আসলাম তখন কেউ ছিল না। পরে দেখলাম একদল ভাই বোনু এসে বসলো। আমার বরের 2 পাশে 2টো মেয়ে বসে আছে দেখো। আর এদিকে হচ্ছে এই যে এখানে যে মানে আমার জেঠি শাশুড়িরা চলে এলো। আর এখানে একটা বৃদ্ধ মা আর কি, যিনি মানে খাওয়ার জন্য আমাদের কাছে চাইছিলেন। তারপরে বললো যে মুড়ি খাবে, তো মুড়ি বিস্কিট কিনে দিলাম এখানে। দেওয়ার পরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাবো আবারও মেলার মাঠে গিয়ে কিছুক্ষণ ঘুরবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। মন্দির একটা, এই জল্পেশ মন্দির, এই জটিলেশ্বর বলো বা জল্পেশ মন্দির বলো, একটা শান্তির জায়গা জানো। এখানে আসলে একটা আলাদা শান্তি ফিল করে মানুষ, শুধু আমি নয় প্রত্যেকটা মানুষই। বাবার ভক্ত যারা তারা তো এখানে আসলেই মনে হয় সমস্ত কিছু সমাধান পায় আর কি। তো এখানে হচ্ছে দেখো মা কালী আগে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, এরকমভাবে হাঁটলে হবে না, কারণ আমাদেরকে মেলার মানে এই ব্রিজটা পার হতে হবে। তো সে কারণে আমি মেয়েকে নিয়ে আগে চলে গেলাম। আর এদিকে আমার বর করছিল ভিডিওটা। ছায়াটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, আর এখানে অন্ধকার যেহেতু উল্টা দিকে মানে ভিডিওটা করেছে, তো সেই কারণে আর কি আর হয়ে উঠলো না তোমাদের সঙ্গে সেই ভিডিওটা করে ওঠা, যেটা আমি করতে চেয়েছি। অবশ্যই যারা আমার ইনস্টাগ্রাম আইডিটাতে ফলো করেছো এবং ফেসবুকে ফলো করেছো, পলি রয় আমার ফেসবুক পেজ আর পলি রয় 210 আমার মানে কী বলবো ইনস্টাগ্রাম আইডি। তো সেখানে যারা করেছো বা আমাকে ফলো করেছো, যারা আমার ভিডিও দেখো তারা তো শর্ট ভিডিও সবে দেখেই নিয়েছো। আর এখন যেটা করতে চলেছি আমি, এটা হচ্ছে আমার ইউটিউবের মানে ব্লগ। তো ইউটিউবের ব্লগ মানে বড় ব্লগগুলো অবশ্যই তোমরা দেখবে, পাশে থাকবে। শেষে পাপড়ি চাট আর বিরিয়ানি খেয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আমি।